ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনকে কিভাবে রক্ষা করা যায়। যেহেতু আমরা জানি সুন্দরবন পৃথিবীর একটি নীরব বিস্ময়, যার 10,000 বর্গ কিলোমিটার আয়তনের প্রায় 6,017 বর্গ কিলোমিটার আমাদের বাংলাদেশে অবস্থিত, আর বাকি অংশ হচ্ছে ভারতে। তো এর 62% আমাদের বাংলাদেশে অবস্থিত, সে কারণে সুন্দরবনের প্রতি দায়িত্ববোধও আমাদের বেশি। কিন্তু এই সুন্দরবন বিভিন্নভাবে বর্তমানে আসলে একটি হুমকির মুখে পড়ছে, যার একটি অন্যতম কারণ হচ্ছে প্লাস্টিক এবং পলিথিন দূষণ। এর ভয়াবহতার চিত্র যদি আমি এই পূর্ববর্তী সময়ে সম্প্রতিকালের একটি তথ্যর কথা তুলে ধরি, যেটা 2020 সাল থেকে 2022 সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষকদের তত্ত্বাবধানে মাস্টার্সের শিক্ষার্থী মাহাদি হাসান স্পেশাল ডিস্ট্রিবিউশন অ্যান্ড ক্যারেক্টারাইজেশন of the microplastic in the coastal water and the sediment of the coast bay of Bangladesh নামে একটি গবেষণা তত্ত্ব পরিচালনা করে, যেখানে সুন্দরবনের 6টি স্থানে মাটি এবং পানি পরীক্ষা করে। যেখানে 6টি স্থানে মাটি এবং পানি পরীক্ষা করতে গিয়ে সেখানে অত্যন্ত ভয়াবহ ভাবে এবং উদ্বেগজনক হারে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গিয়েছে। আমরা জানি প্লাস্টিক এবং পলিথিন এটা এমন একটি অপচনশীল পদার্থ যেটা মাটিতে 400 বছর অথবা 1000 বছর পর্যন্ত স্থায়িত্ব বিরাজ করে, যেটা কখনো ক্ষয় হয় না বলা চলে এক প্রকার। তাহলে এটা যেমন একটা এই আমাদের এখান থেকেই বিভিন্ন ভাবে এটা নদী নালা খাল বিলের মাধ্যমে সুন্দরবনে গিয়ে জমা পড়ছে। সুন্দরবনে জমা পড়ে সুন্দরবনে উদ্ভিদকুল এবং প্রাণীকুল উভয়কেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। পূর্ববর্তী সময়ে অনেক ডকুমেন্টারি আমরা দেখেছি যেখানে বানর বা অন্যান্য যে প্রাণী রয়েছে তারা খাবার ভেবে এই পলিথিন গুলো খেয়ে ফেলছে, এবং সুন্দরবনের যে উদ্ভিদগুলো রয়েছে সুন্দরী, গেওয়া, গরান, এই জাতীয় উদ্ভিদগুলো কিন্তু আগের চেয়ে এখন কমে গিয়েছে। তার কারণ হচ্ছে এর যে শ্বাসমূল রয়েছে, এই শ্বাসমূলে পলিথিন এমন ভাবে পেঁচিয়ে আছে ও আর বাড়তে পারছে না, ওর যে শ্বসন কার্য এটা ব্যাহত হচ্ছে, যে কারণে উদ্ভিদগুলো কিন্তু মারা যাচ্ছে। তো যাই হোক, এরকম ভাবে এই সুন্দরবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এর যে ভয়াবহ চিত্র, এটা নিয়ে আমরা কাজ করছি, মানুষকে আমরা বুঝাতে চাচ্ছি যে আসলে সুন্দরবন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর ভয়াবহতাটা আর আসলে কেমন। এটা নিয়ে আমরা ব্যাপক পূর্ববর্তী সময় অনেক প্রশিক্ষণ নিয়েছি, এবং সেই প্রশিক্ষণের আলোকে আমরা মানুষদেরকে সেই বিষয়গুলো জানিয়েছি। সকল শ্রেণী পেশার আমরা বাজার ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বসেছি, শিক্ষক প্রতিনিধিদেরকে নিয়ে বিভিন্ন স্কুল ক্যাম্পেইন করেছি। তার একটি ধারাবাহিক চিত্র আজকে আমরা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনে তুলে ধরবো, যে আমরা এই পর্যন্ত কি কাজ করেছি, এবং সেখানে আমাদের বেশ কিছু কৃতিত্বের বিষয় এখানে ফুটেজ আকারে আমরা সংরক্ষিত করেছি, সেগুলো আজকে আমরা মূলত আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, আমি আমার শুভেচ্ছা বক্তব্যে আর লম্বা কথা বাড়াবো না। তো